হেই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাসনানা গাছের কাটিং থেকে কি করে চারা তৈরি করতে হয়। আর এই ভিডিওতে দুটো ইন্টারেস্টিং পার্ট আছে। আমি হলফ করে বলতে পারি এর আগে অন্য কেউ আপনাদেরকে এভাবে কেউ দেখায়নি। তো হাসনানা গাছের কাটিং থেকে চারা করার জন্য পারফেক্ট কাটিং বাছাই করতে হবে। আসলে হাসনানা গাছের যে কোনো কাটিংই খুব সহজে চারা তৈরি হয়ে যায়, তবে আমার দেখা মতো এরকম কচি লম্বা ডাল থেকে, সবুজ রঙের কচি ডাল থেকে খুব দ্রুত চারা গজায়। তো আমরা এরকম একটা কচি ডাল কেটে নিলাম। এখন এই ডালগুলোকে আমরা 12 ইঞ্চি সমান করে কেটে নিচ্ছি। মোটামুটি আমার 4-5টা কাটিং হয়ে গেছে। এবং কাটিংয়ের পাতা থাকলে কাটিংকে ডিহাইড্রেট করে দেয়, তাই পাতা ছেঁটে ফেলবেন, কিংবা আপনি উপরের একটা পাতা ইচ্ছে করলে রাখতেও পারেন। কাটিংয়ের নিচে কিছু থেতলা জায়গা আছে, এগুলো থেকে খুব দ্রুত পচন ধরে, তাই খুব শার্পলি এগুলো কেটে দিতে হবে। এখন আমরা প্রপাগেশন করব বালিতে। কীরকম বালি? পলিস্টারের কাজে যেই বালি ব্যবহার করা হয় এই ধরনের বালিতে আমরা প্রপাগেশন করব। এবং কাটিং বসানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম কাপ সেটিং করা। আমরা স্বচ্ছ কাপ নিয়ে নিয়েছি যেন শিকড় এলে বাইরে থেকে দেখা যায়। এবং প্রথমে আমরা কোকোপিট দিয়ে নিয়েছি এবং কিছুটা বালি ভর্তি করে নিলাম, এবং আমরা এই বালিতে কাটিংগুলো গুঁজে দিচ্ছি। মোটামুটি সবগুলো কাটিং আমরা 2 ইঞ্চি সমান গভীরতায় গুঁজে দিলাম। এখন পানি প্রয়োগ করলাম। পানি প্রয়োগ করার পর যদি আপনাদের দ্রুত পানিটা বেরিয়ে যায়, তার মানে হচ্ছে আপনাদের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে। যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে কিন্তু কাস্টিংয়ে পচন ধরবে। সেক্ষেত্রে নিচের যে ছিদ্রগুলো আছে এগুলো আরও বড় করে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখতে পাচ্ছেন আমার প্রায় সমস্ত পানিগুলো বেরিয়ে গেছে। তো আপনারা এটা সরাসরি রোদে রেখে দেবেন, কিংবা আপনারা সকালের রোদ যেখানে পায় সেখানেও রাখতে পারেন। প্রতি 2 দিন পর পর পানি দিতে হবে। এটা হচ্ছে 15 থেকে 20 দিন পর। দেখতে পাচ্ছেন কাটিংয়ে হালকা হালকা কুশি গজাচ্ছে। তো আমি যে ইন্টারেস্টিং পার্টের কথা বলছি সেটা হচ্ছে এখানেই। আপনারা এই অবস্থায় কাটিং তুলে দেখতে পারবেন। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কাটিংয়ের কি অবস্থা। দেখতে পাচ্ছেন হালকা হালকা ছোট ছোট যে বিন্দু বিন্দুর মতো ডটগুলো আছে এগুলো ফুলতে শুরু করেছে। এই যে এটাতে বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। তো পেরিসাইকেল তন্তুগুলো বাড়তে শুরু করছে। এই তো এদিক দিয়ে শিকড় হবে। তো বালিতে করার এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট। তো আমি মাঝে মাঝেই কাটিংগুলো তুলে দেখি কাটিংয়ের কী অবস্থা। এই যে যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে একটা কাটিংয়ে পচন লেগেছে। তো আমি কেটে এটা আবার বসাবো। তো এই ছোট কাটিংয়ে কিছুই হয়নি। তো দেখতে পাচ্ছেন এটা পচে গিয়েছে। তো তাই এটা আমি কেটে আবার বসিয়ে দিব। এখান থেকে আবার চারা তৈরি হয়ে যাবে। মোটামুটি আরও কিছুদিন পর, আরও 20 দিন পর দেখতে পাচ্ছেন এটা এখনও কিন্তু শিকড় আসেনি, কিন্তু কাটিংয়ের কুশি কিছুটা বাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে দ্বিতীয়বার এসে, সেকেন্ড ইন্টারেস্টিং পার্ট, দ্বিতীয়বার এসে আমি আবার একটু তুলে দেখাচ্ছি কী অবস্থায় এসে দাঁড়িয়েছে কাটিংগুলো। দেখতে পাচ্ছেন আমার কাটিংয়ে ছোট ছোট শিকড় গজিয়েছে। দেখতে পাচ্ছেন এই কাটিংটা নষ্ট হয়ে গেছে, এটা পুরোটাই নষ্ট, তাই এটা বাদ দিব। এই ছোট কাটিংয়ে কিছুই হয়নি। তো দেখতে পাচ্ছেন আপনি এভাবে বালিতে করলে আপনি যে কোনো সময় তুলে দেখতে পাবেন। আমি হলফ করে বলতে পারি এভাবে আগে কেউ আপনাদেরকে দেখায়নি। দেখতে পাচ্ছেন ছোট ছোট শিকড়, এবং আপনারা তোলার পরে কিভাবে আবার গুজে দেবেন সেটা দেখেছি। একটু পানি দিয়ে নেবেন, বালিটা একটু আলগা করে আবার কাটিংটা বসিয়ে দিবেন, ব্যাস হয়ে গেছে। এতে মোটেই এরা ডিস্টার্ব হবে না। মোটামুটি এটা আরও 20 দিন পর এবার কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর শিকড় হয়েছে। এখন কিন্তু কাটিংগুলো তোলার উপযুক্ত সময়। দেখতে পাচ্ছেন শিকড়ে ভরে গেছে। তো এখন এটা তোলার একটা টেকনিক হচ্ছে পানি দিয়ে নেবেন। পানি দিলে বালি কিন্তু আলগা হয়ে যায়, সহজেই শিকড়গুলো উঠে আসে, শিকড় ছিঁড়ে যায় না। কিছুটা চাপ দিয়ে নেবেন এবং আলতোভাবে
হ্যাচকা টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে। আস্তে আস্তে টেনে টেনে দেখতে পাচ্ছেন শিকড়গুলো উঠে আসছে। এই তো দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় হয়েছে। আমি আপনাদেরকে একটু ধুয়ে দেখাচ্ছি কতটা শিকড় হয়েছে। অসাধারণ। এই তো সেই ছোট কাটিংটা দেখতে পাচ্ছেন, ছোট দুটো শিকড় গজিয়েছে। আর এই যে কাটিংটা, এটাতে পচন লেগেছে। এটা আমরা কেটে আবার বসাতে পারি। দেখতে পাচ্ছেন এই কাটিংটাতেও বেশ শিকড় চলে এসছে, এবং লাস্টের যে কাটিংটা, এটাতে প্রচুর শিকড় এসছে। দেখতে পাচ্ছেন কিছু শিকড় দুই একটা ছিঁড়ে গেছে, এটা অসুবিধা নয়, কিন্তু কাটিংয়ে যতগুলো শিকড় আছে তা যথেষ্ট। প্রায় আমার একটা কাটিং বাদে সবগুলো কাটিংয়ে শিকড় চলে এসছে। আসলে এই তো ছোট এটাতেও কিন্তু শিকড় এসছে। এখন এই যে পচনকৃত অংশটা, এটা আমরা মসৃণভাবে কেটে, শার্পলি কেটে আমরা আবার রোপণ করব। এর আগে কিন্তু সিকেচার দিয়ে কাটা হয়েছিল, এজন্য সম্ভবত শিকড়টাতে পচন লেগেছে। আমরা আবার গুঁজে দিচ্ছি, এটা আবারও হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। যদি এটাতে শিকড় আসে, তাহলে পরবর্তী রিল কোনো ভিডিওতে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট কাটিংটাও বুনে দিলাম। এখন আমরা এই যে একটা কাটিং আমরা টবে বুনে দিচ্ছি, পানি দিয়ে নিলাম, এবং এটা আরও 20-25 দিন পর আপনাদের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন গাছটা বাড়তে শুরু করছে, এবং এটা আরও মোটামুটি 2 মাস পর, 2-3 মাস হবে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে। এবং ছোট ছোট কুশি গজিয়েছে। আরও 15 থেকে 20 দিন পর ছোট ছোট ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা আজকে রাতেই ফুটবে। আমি রাতের দৃশ্য নেবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গন্ধে ম করছে। হাসনানা ফুলের এত তীব্র ঘ্রাণ হতে পারে, যদি আপনি কখনো এক্সপিরিয়েন্স না করে থাকেন তাহলে আপনি বুঝবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে সার্থকতা। ধন্যবাদ।